বারাসাতে জেলা শাসকের দপ্তরের সামনে আজ বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিক্ষোভে সামিল হন পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মীরা। প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভে অংশ নেন শতাধিক কর্মী। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অত্যন্ত কম বেতনে তাদের দিয়ে অতিরিক্ত কাজ করানো হচ্ছে। পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন। তাই বেতন বৃদ্ধি, কাজের স্বীকৃতি এবং অন্যান্য দাবি পূরণের দাবিতে তারা জেলা শাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপিও জমা দেন। এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন সিটু নেত্রী গার্গী চ্যাটার্জি। তাদের স্বীকৃতির জন্য, তাদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে লড়াই করছে এবং প্রতি মাসের 1 তারিখের মধ্যে বেতন তারা পায় না। আগের সরকার যে 1000 টাকা বাড়িয়েছিল সেই বর্ধিত বেতনও এখনো পায়নি। ডিমের বিল, সবজির বিল বাকি। তাদের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছে। ডিমের বিল, সবজির ডিম ছোড়াছুড়ি হচ্ছে রাস্তায়, আর এরা ডিম কিনে বাচ্চাদের খাওয়াতে পারছে না। অঙ্গনারী প্রকল্প ভাড়া বাকি হয়ে যাচ্ছে, প্রকল্পগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আসলে সরকার প্রকল্পগুলোকে বেসরকারীকরণ করে দিতে চাই। ফলে এরা এখানে এবং শূন্য অসংখ্য পদ দেখে যেখানে সহায়িকা কর্মী নেওয়া যেতে পারে, সেই পদগুলো শূন্য। এই সব দাবি নিয়ে এরা এখানে আজকে জেলা করতে বলার জন্য জুন এখনো বাড়েনি। আগের সরকার 1000 টাকা বলেছিল, সেটাও এখনো মাইনে হিসেবে দিতে হবে। আপনি জেনে নিন। এবং সবচেয়ে খারাপ হচ্ছে সবজি কিনছে, সবজির দোকানদারদের ধরে ডিম কিনছে, ডিমের টাকা দিতে পারছে। সেই 22 সালে সবজির দাম যা করছিল, 22 সালে ডিমের দাম যা ছিল এখনো তাই। ডিম তো ছুটতে ছুটতে ডিমের দাম 18 টাকা 20 টাকা হয়ে গেল। আর এখন বাচ্চাদের জন্য ডিম কিনতে গেলে সেই টাকা সেই 6 টাকা 5 টাকা বরাদ্দ করে দিয়েছে। 22 সালের টাকা বরাদ্দ হয়েছে। এটা হচ্ছে আইসিডিএস এর খোঁজ। এটা আইসিডিএস করবে। মিড ডে মিলের একই অবস্থা। থেকে আজকে আমরা এই আন্দোলন করছি। আমাদের যে অনারিয়াম, সেই অনারিয়াম দীর্ঘ 3 মাস বন্ধ এবং আমরা যে ডিম দিই, সেই ডিম বাজারে আমাদের 8 টাকা 8.5 টাকা দাম, অথচ আমাদের 6.5 টাকা করে দিচ্ছে। সেটাও আমরা বিগত 3-4 মাস ধরে বন্ধ রয়েছে। আমাদের সমস্ত কাজ করিয়ে নিচ্ছে, অথচ আমাদের কোনো অনারিয়াম সাম্মানিক ভাতা হিসাবে দেওয়ার কথা সেগুলো আমাদের দিচ্ছে না। ফলে আমরা যে সেন্টারগুলো চালাই, কেন্দ্রগুলো চালাই, আমাদের সাম্মানিক ভাতা দিয়ে আমাদের চালাতে হচ্ছে। সেই সাম্মানিক ভাতাটাও পর্যন্ত আমাদের বন্ধ করে দিচ্ছে। ফলে আমরা নিজেদের ব্যক্তিগতভাবে টাকা খরচ করে আমরা এই কেন্দ্রগুলো চালাচ্ছি। কিন্তু সরকার তো বলেছে যে এই যে সরকার এসছে, সেই সরকার বলেছে যে তারা এখানে যে সেন্টারগুলো চালানোর জন্য যে বাচ্চাদের যে খাবার দাবার, সেগুলো সঠিকভাবে পরিপূরক পুষ্টিটা দেবে। কিন্তু আমরা কিভাবে চালাবো? বিগত দিনে আমাদের যে সমস্যা ছিল তার থেকে বেশি সমস্যা আমরা আজকে চলছে। এবং আমরা যখন আন্দোলন করি, সেই আন্দোলন করার পর দেখি যে আমাদের হয়তো সেই টাকাটা দিচ্ছে। বিগত দিনেও আমাদের 3 মাস বন্ধ ছিল এবং 2 মাসের অনারিয়াম আমাদের বাকি ছিল। আন্দোলন করেছি, তার ফলে আমাদের বিগত 2 মাসের অনারিয়াম দিয়েছে। আমরা এখন খুব চিন্তার মধ্যে আছি। আগামী দিনে আমরা যদি অনারিয়াম না পাই, আমরা কেন্দ্রগুলো চালাবো কি করে? তাছাড়াও কেন্দ্রগুলো চালাতে গেলে যে কেন্দ্রের মধ্যে যে সরঞ্জাম দরকার ছোট ছোট শিশুদের, সেইগুলো কোনো কিছু আমাদের দিচ্ছে না। ফলে আমরা যাতে সঠিকভাবে এই কেন্দ্রগুলো চালাতে পারি এবং আমরা যাতে সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি পাই, সেই জন্যই আমাদের এই আন্দোলন। আমাদের এই আন্দোলন জারি থাকবে যতদিন না আসবে, কারণ পরবর্তী আন্দোলন আমরা এই রাস্তায় আর করব না, আমরা একদম চলে যাব ভেতরে। আন্দোলনকারীদের দাবি, তাদের ন্যায্য দাবিগুলো দ্রুত মেনে না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা। ব্যুরো রিপোর্ট, কুয়ের কলম ডিজিটাল।